লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখো, তোমার যে প্রবলেমটা আছে সেটা ট্রিটমেন্ট আমি শুরু করব, কিন্তু চান্স কম। এই বড় যা, কি ব্যাপার? তুমি তুমি একা একা কোথায় যাচ্ছ? আমি তোমাকে পাগলের মতো চারদিক খুঁজছি। এ বাবা, তুমি আমাকে খুঁজতে কেন এলে? মিঠাই কাজে এসেছিল তো, যাও। আরে বাবা, আমি তো বাচ্চা নই যে হারিয়ে যাব। মানে কি বলছো বড় যা? তুমি একা একা, বড়টা তোমাকে নিয়ে চিন্তা করছে, তুমি জানো? আমাকে নিয়ে আরে আমাকে নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, আমি নিজেকে ঠিক সামলেন না। আসলে আমার বন্ধুর যে রিপোর্টটা এসছে না, সেটা খুব খারাপ, তাই জন্যে আমি চিন্তা করছিলাম, আর কিছু না তো। তুমি আরে বাবা মিঠে, কাজে এসছো তো, যাও না, কাজে যাও। এটা তুমি কি বলছো বড় যা? তোমাকে আমি একা ছেড়ে চলে যাব কি করে? বড় যা আমার কাছে আসল কথাটা কেন বলছে না? মিঠাই প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আমি একটু বাদেই বাড়ি ফিরে যাব, কেমন? তোমার অর্ডার এসছে না, যাও। ও যদি এভাবে সবকিছু চেপে রাখে নিজের মধ্যে, তাহলে তো ও পাগল হয়ে যাবে আরো। গোপাল, গোপাল, তুমি বড় জায়গায় সাহস দাও। ও যদি এই পরিস্থিতির সাথে জুঝতে পারে, সাহস দাও। না না, এখন তো ব্যবসার কথা নিয়ে আলোচনা করলে হবে না। বড়দাকে বলতে হবে বড়জাকে নিয়ে বাড়ি ফেরার জন্য। আমি বড়দার কাছে যাই। ভেরি সরি মিঠাই রানী, ভেরি সরি। আমার যন্ত্রণার কথাটা আমি কাউকে বলতে পারছি না। মা হতে পারবো না। 5টা ডক্টর দেখানো হয়ে গেল, সবার মুখে এক কথা। কেন হচ্ছে আমার জীবনে এরকম ইনজাস্টিস? ত্রিশূল বাবা, সব রকম সমস্যার সমাধান পেতে আসুন ত্রিশূল বাবার কাছে। যে কোনো রোগ, সন্তান কামনার, স্বামী সুখ পেতে ত্রিশূল বাবার শরণ নিন। সন্তান কামনা। আমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল নাকি? তোরসারয় এসব পোস্টার দেখছে, তোরসারয়। আমার কিন্তু নামটা কিরকম পিকিউলিয়ার না? ত্রিশূল বাবা, আদৌ এনারা কিছু করতে পারবেন? আমি কি ভাবছি তখন থেকে, তোর সব ননসেন্স।
এটা ফেলে এলাম আমি আবার কালকে কেউ তো লাভ নেই। ডক্টর বাসু ক্লিয়ারলি বলেই দিলেন এখন বেবি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বুঝতে পারছেন আমি সোমকে কি করে বোঝাবো? কেন বলো তো ঠাকুর, তুমি আমাকে বারবার বিপদের মধ্যে ফেলছো, বারবার। নর্মাল থাকতে হবে আমাকে। ফিরে এসেছিলে। এই রিপোর্টটা তুমি দেখেছো নাকি? ডক্টর বাসু কিছু বলেছেন? না না, ডক্টর বাসু কিছু বলেননি। রিপোর্টটা আমি দেখেছি, অস্বীকার করবো না। তার মানে তুমি সব জানো? মিঠাই, আমি আসছি। তোষা আমার বড়দা, বড়দার কি হয়েছে? যাই না, ওই রিপোর্টের ফাইলটা নিয়ে দৌড়ে চলে গেল ওপরে। বড়দা, আপনি বড়দার কাছে একবার যান না, দেখুন ওর কি অবস্থা, একবার যান না। কি ব্যাপার? কি কার কি অবস্থা মিঠাই? কি হয়েছে মিঠাই? কারো কিছু হয়েছে নাকি? আসলে জামাইবাবু ঠিক মানে তোষা ঠিক আছে তো? মানে সোমদার সাথে আবার কোনো ঝামেলা? মিঠাই চুপ করে আছো কেন? কিছু তো বলো। তোমার দিদি, আমি আর বড়দা ব্যবসার কাজে ওই ওয়েলনেস হাসপাতালে গিয়েছিলাম। ওখানে ডাক্তার দিদির ঘরে ঢুকে দেখি বড়জা বসে আছে। বড়দা জানতেন না, আমিও খুব অবাক হয়ে গেছি গিয়ে। কে হসপিটালে গেছে? টেস? কি মানে সিরিয়াস কিছু না তো নাকি? কি বড়জা বলছিল কোনো বন্ধুর জন্য গিয়েছে ডাক্তারের কাছে, কিন্তু ওখানে না টেবিলের ওপর বড়জারই ডাক্তারি রিপোর্ট পড়েছিল। মানে মিঠাই রিপোর্টটা দেখেছো তুমি? কি হয়েছে? মানে কোনো অসুখ বিসুখ কিছু? তোর সাথে এতদিন কেন জানাইনি? না তোমার দিদি, অসুখ বিসুখ কিছু নয়। রিপোর্টে লেখা ছিল বড়জার কোনোদিনও মা হতে পারবে না। বড়দা এই কথা জানতেন না। উনিও বড় একটা ধাক্কা খেয়েছেন। চমৎকার মিঠাই রানী, এত বড় একটা খবর তুমি তো সবাইকে দেবেই, তাই না? বড় যার এত বড় একটা খামতি, তুমি তো ঢাক পিটিয়ে সবাইকে বলবেই। এ কি তোষা, এভাবে বলছো কেন? আমরা তোমার আপন নই বুঝি? আপন পরের তো কথা হচ্ছে না নন্দা। সব কিছুর একটা ডেকোরাম আছে। এটা আমার নিজস্ব প্রবলেম, আমি শেয়ার করতে নাই চাইতে পারি। শেয়ার না করার কি আছে? আমরা সবাই মিলে আলোচনা করে চিকিৎসার ব্যবস্থা করতে পারি। ভাই কত রকমের ইনফরমেশন রাখে, ও কিছু বলতে পারে। সোম, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কেন বুঝতে পারছো না?
তুমি প্রথমত আমাকে না বলে ফাইলটা খুলে আমার রিপোর্টটা দেখেও নিলে আর মিঠাইকে বললে। আর এখন দেখো মিঠাই ঢাক পেটিয়ে সবাইকে বলে দিল। আর তো আমার কিচ্ছু বলার নেই। বড়জা, আমি তো কাউকে ঘোষণা করে কিছু বলিনি, কেনই বা বলবো বলো? নিজেদের লোকের কথা তো নিজেদের মধ্যে বলাই যায়, বাইরে কে জানতে পারছে কথাটা? মিঠাই, তুমি টেস্টকে না জিজ্ঞাসা করে কথাগুলো কেন বলতে গেছো সবাইকে? তোমার সেন্স কবে হবে বলো তো? আরে তুমি হয়তো এই বিষয়গুলো নিয়ে খুব একটা সেন্সিটিভ নও, কিন্তু টেস্ট কতটা সেন্সিটিভ সেগুলো মনে নেই না তোমার? সেটা তো ওর মনে থাকার কথা নয় সিদ্ধার্থ। ইদানিং তোষা অনেকটাই পাল্টে গিয়েছে। মিঠাই রানীর তো শুধু সেটুকুই মনে থাকার কথা, তাই না? আই এম সরি রাজীব দা, আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমার প্রবলেমটা আমি মেনে নিতে পারছি না। আর আমি জানি না কেন সব বাধা আমার উপর দিয়ে যাচ্ছে। তোষা এরকম ভাবে ভেঙে পড়ো না। দেখো, তোমার দিকটা এখানে আর কেউ বুঝুক না বুঝুক, আমি অন্তত বুঝতে পারছি তোর সব মাথার ওপর ঈশ্বর আছেন। উনি তোমার প্রার্থনা না ফেরাবেন না। দেখো দেখো বড়জা, এই বড়জা, সাক্ষ্য মিষ্টি, ওরা তো তোমার সন্তান। বড়জা, এনাফ মিঠাই, তুমি কেন কাঁটা গায়ে নুনের ছিটে দিচ্ছ আমি তো বুঝতে পারছি না। আমার কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারছো না? না তুমি আমি কি ভুল বললাম? মিঠাই, তুমি না সবাইকে নিজের মতন সরল ভেবো না। তোমার জন্য হয়তো এই জিনিসগুলো খুব সিম্পল, কিন্তু টেসের ইমোশন না একরকম নয়, বোঝার চেষ্টা করো সেটা। আমি না একটা জিনিস বুঝতে পারছি না, ওকে কেন বলছিস? ওর তো বোঝার কথা নয়। তোরসার ভেতরে কম্পিটিশনটা তো যায়নি, ও জোর করে চেপে রেখেছিল। ইদানিং নিজেকে পাল্টানোর চেষ্টা করছে। স্যার, আমি গিয়ে দেখছি। মিঠাই, তুমি এমন কিছু বলনি যার জন্য তোরসা এইভাবে কথা বলতে পারে। সন্ধ্যা, মাথা ঠান্ডা করো। টেস ইজ ভেরি আপসেট। হ্যাঁ, হুটহাট কিছু বলতে যাও না, ট্যাক্টফুলি হ্যান্ডেল করো সিচুয়েশনটা। মিঠাই যদি সবাইকে নিজের মতন ভাবে তাহলে তো মুশকিল, তাই না? প্লিজ সন্ধ্যা। সব দোষ আমারই ভুল হয়েছে। আমি কখনো আর এই বিষয়ে কথা বলবো না। আমি কখনো আর কথা বলবো না। মিঠাই শোনো, বাস দিলে তো চটিয়ে। দাদাভাই, তুই মিঠাইকে কথাগুলো এভাবে না বললেও পারতিস। ও কিন্তু নিজের মেমরি লসের সমস্যাটা থেকে এখনো বেরোতে পারেনি। মেয়েটা মুখে কিছু না বললেও মনে মনে কষ্ট তো পায়। দেখ শ্রী, আমি না সিরিয়াসলি বলছি, এত হিসাব করে এত মেপে আমি কথা বলতে পারি না, এটা আমার প্রবলেম। এন্ড অফ দ্য ডে আমি মিঠাইয়ের হাজবেন্ড, রাইট? আমাদের সম্পর্কটা আর সুস্থ স্বাভাবিক নেই, আমি সেটা ফিল করতে পারছি। আমিও না কেমন একটা অধৈর্য হয়ে যাচ্ছি, জানো তো, ভাল লাগছে না আর কিছু। রাজীব দা, এবার যা করার তোমাদেরই করতে হবে। আমাদের সম্পর্কটা না কেমন অদ্ভুত হয়ে গেছে, ওটাকে স্বাভাবিক করতে হবে যেভাবেই হোক। কি বিষয়? তোর আর মিঠাইয়ের দাম্পত্যের বিষয়? আবার কি গিন্নি, আমাদের সিদ্ধানন্দ ব্যাকুল হয়ে আছে সেটা বুঝতে পারছো না? এদিকে এই তোষার এই খবরটা শুনে ও মনটা খারাপ হয়ে গেল। কিন্তু কি বলতো, আমার আবার জীবনের একটাই ফান্ডা, যে কোনো বিষয় থেকে পজিটিভ দিকটাকে বের করে আনতে হবে। দেখো, এই যে তোষার মনে আঘাত লাগলো, সেই আঘাতের অভিঘাত থেকে বেরিয়ে আসার প্রক্রিয়ায় সোম এবং তোষা কাছাকাছি আসবে আরো। আর এদিকে আমাদের মিঠাই রানীর জীবন থেকে যে আবেগগুলো হারিয়ে গেছে, সেই আবেগগুলো ফিরিয়ে আনতে গিয়ে একটা নতুন গল্প শুরু হবে, প্রেমের গল্প।
তবে তার আগে তুমি ভাই আমাদের মিঠাই রানীর অভিমানটা ভাঙাও। আমরা না হয় তারপর পরের প্রজেক্টগুলো করব, কি তাই তো? একদম। মিঠাই রিপোর্টটা দেখেছো তুমি? রিপোর্টে লেখা ছিল বড়জা আর কোনোদিনও মা হতে পারবে না। তোর সব মাথার ওপর ঈশ্বর আছেন, উনি তোমার প্রার্থনা না ফেরাবেন না। দেখো হ্যালো, আমি তোষা রয় বলছিলাম। বলছি বাবার সাথে কি দেখা করা যাবে? মানে আমি দেখা করতে চাই আর কি। এই দাদা, জেম্মা তো কাঁদছে রে, জেম্মার তো মন খারাপ। এই মিষ্টি মা, জেম্মার কি হয়েছে রে? এই মিষ্টি, আর এখানে ও জেম্মা, এখানে একা একা কি করছো? কাকে ফোন করছো? কাঁদছো কেন? কোথায়? কাঁদছি না তো। জেম্মা কি তোমাদের মতন ছোট নাকি? জেম্মা কথায় কথায় কাঁদে না। আচ্ছা তোমরা এখানে কি করছো বলো তো? ডিনার করেছো? না তো, আমি তো ভাবলাম তুমি খাইয়ে দেবে। আসলে আজকে না অফিসে প্রচুর অনেক 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 কাজ পড়ে আছে। তাহলে আমরা নিজে নিজে খাবো? বোন চল, আমরা আজ নিজে নিজে খাবো। জেম্মা যাবে না? আমি একটু বাদে আসছি, ঠিক আছে? দেখি তো আজকে নিজে নিজে কেমন খেতে পারো তোমরা। গুড বয়, গুড গার্ল। ও মা, খেতে দেবে তো? আমি আসছি, বিবিদেরকে গিয়ে বলো না। যাও। বাচ্চাদেরকে ব্যবহার করো না মিঠাই। তোমার আর আমার মধ্যে ঝামেলা হয়েছে হয়েছে। তুমি কেন বাচ্চাদেরকে এই ছাদে আনলে? তুমি কি ভাবছো বাচ্চাদেরকে দেখলে আমি সব দুঃখ কষ্ট ভুলে যাব নাকি? আর তুমি মহৎ প্রাণ মানুষ হয়ে উঠবে যে কিনা সব মানুষের দুঃখ কষ্ট ঘুচিয়ে দিতে পারে, তাই তো? বড়জা, আমি তোমার জন্য কফি করে এনেছি, কফিটা খেয়ে নিচ্ছি। এসো না। এভাবে কেন বলছো গো? দেখো, তুমি মনের মধ্যে যত দুঃখ কষ্ট চেপে রাখবে, কষ্ট ততই বেড়ে যাবে মনের মধ্যে। দেখো, আমরা তো আমাদের সুখ নিজেদের সাথে ভাগ করে নিই, তাহলে আমাদের কষ্টটা আমরা একে অপরের সাথে ভাগ করে নিতে পারবো না বড়জা? আবার কি হলো? সেটা তোর ওয়াইফকে জিজ্ঞেস কর। তুই তো জানিস আমি আমার ফিলিংস কারোর সাথে শেয়ার করতে পছন্দ করি না। ইনফ্যাক্ট সোমকে পর্যন্ত আমি আমার প্রবলেমটা শেয়ার করিনি। সেখানে কিনা মিঠাই রানী সবার সামনে উইদাউট মাই পারমিশন সবটা শেয়ার করে দিল। এখন ছাদে বাচ্চাদেরকে এনেছিল, কি ভাবছে বাচ্চাদেরকে দেখলে আমি সবকিছু ভুলে যাব, সব দুঃখ কষ্ট চলে যাবে আবার? আই এম ফিলিং ইনকমপ্লিট। ইনকমপ্লিট মনে, অসম্পূর্ণ। নিজেকে আমার অসম্পূর্ণ লাগছে, আর সেটা তোমার জন্য মিঠাই। তুমি দিচ্ছ আমাকে এই ফিলিংটা।
দাঁড়িয়ে আছো কেন? তুমিও বলো আমি বাচ্চাদেরকে কেন ছাদে এনেছিলাম। প্রথমত আমি বাচ্চাদের ছাদে আনিনি, বাচ্চারা নিজেরা এসেছিল। জেম্মা কাঁদছে দেখে জেম্মার চোখে জল মোজাতে এসেছিল। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। কি মুশকিল বলো তো। আরে বাবা, টেসের মন মেজাজ একদম ভালো নেই, কি বলতে কি বলে ফেলেছে, তারপরে তুমি এখন কান্নাকাটি শুরু করে দিলে কেন বলো তো? অরুজা তো আমার বন্ধুর মতন ছিল, আমাকে তাহলে ভেবে কেন ভুল বুঝলো? কেন? আর কই কই তুমি তো আমার হয়ে কোনো কথা বললে না। এটাই বোঝার চেষ্টা করো, এটা খুব সেন্সিটিভ ইস্যু। আরে বাবা, তুমি তো বুঝবে নাকি? আবার তুমি আবার আমার থেকে আঙুল তুলছো। হ্যাঁ, সব দোষ আমার, সব দোষ আমার। আমি দোষের কথা একবারও বলিনি কিন্তু তোমাকে মিঠাই। দেখো, টেস রেগে গেলে কেমন হিস্টেরিক হয়ে যায় সেটা তুমি জানোই। ইনফ্যাক্ট তোমরা দুজনে মিলে হিস্টেরিক হয়ে কত কাণ্ড করেছো একসাথে, কিছুই মনে নেই নাকি? না, মনে নেই, মনে নেই আমার। আর সত্যি কথা বলতে আমি মনে করতেও চাই না। এখন যা যা হচ্ছে সেগুলি হজম করতে পারছি না। আর পুরনো কথা মনে করে নতুন করে কষ্ট পাবো, তাই না? চাই না, আমি মনে করতে চাই না। কোনদিনও তো তুমি আমার মনটাই বোঝোনি। হোল্ড অন 1 সেকেন্ড। একবার বলছো তোমার কিছুই মনে পড়ছে না, আবার বলছো আমি কোনোদিনও তোমার মনটা বোঝার চেষ্টা করিনি, রাইট? এই কোনোদিনও কথাটা কিভাবে বলছো? হ্যাঁ, এই ওয়ার্ডটা কিভাবে ইউজ করছো তুমি? ইউ নো হোয়াট মিঠাই, তুমি না অ্যাকচুয়ালি কিছু মনে করতে চাইছোই না। অনেস্টলি স্পিকিং, আমি না কখনো এতটা আউটগোয়িং ছিলাম না লাইফে। কিন্তু তোমার মন ভালো রাখার জন্য আমি কত কিছু করেছি না, সেটা হয়তো তোমার মনে নেই, কিন্তু বুঝতে পেরেছি তোমার কিছুই মনে পড়ছে না, কিছুই তুমি মনে করতে চাইছো না। আই গেট ইট অল। কিন্তু এবারে না আমি আর এই ব্লেমটা নেব না, তোমাকে সবটা মনে করাবো। আমি নাকি কোনোদিনও ওনার মন বুঝিনি, তাই না?